হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আবারও চলে আসলাম ম্যাজিক্যাল দুনিয়া অ্যানিমেটেড 6 আর 7 নম্বর এপিসোডের এক্সপ্লেন নিয়ে। তোমরা যদি আগের এক্সপ্লেনগুলো না দেখে থাকো তাহলে ছোট করে একটু রিক্যাপ করে দেই। এই গল্পটা হলো হাই স্কুলে পড়া তিনটা ছেলে মেয়ের, যাদের হঠাৎ সাধারণ দুনিয়া থেকে একটি ম্যাজিক্যাল দুনিয়ায় নিয়ে যাওয়া হয়। তখন সেই দুনিয়ার রাজা বলে ওরা হলো সেই দুনিয়ার হিরো, আর এখন থেকে ওদের এই দুনিয়া থেকে রাজ্যের সবাইকে শয়তানদের হাত থেকে বাঁচাতে হবে। তারপর কোনো উপায় না পেয়ে তিনজনেই সেই দুনিয়ায় থাকার সিদ্ধান্ত নেয়। ওরা তিনজন এই ম্যাজিক্যাল দুনিয়ায় কিভাবে সার্ভাইভ করলো সেটা জানতে হলে পুরো এক্সপ্লেনটি দেখতে হবে। আগের এপিসোডগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে চাইলে দেখে আসতে পারো। আর যদি আগেই দেখে থাকো তাহলে এই এক্সপ্লেনটি এনজয় করো। 6 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি উসাতো আর সুজনে জঙ্গলের থেকে রাজপ্রাসাদে ফিরে আসে। তখন রাজা বলে, রবের লাখ লাখ শুকুর, আপনারা সহি সালামতে ফিরে এসেছেন। আমি দুঃখিত, আমার জন্য আপনাদের ঝামেলায় পড়তে হয়েছে। এটা শুনে উসাতো বলে, না না, আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা ঠিক আছি। উল্টা আমাদের জন্য আপনাকে টেনশন করতে হয়েছে, এজন্য আমাদের ক্ষমা করবেন। তখন রাজা বলে, আচ্ছা বাদ দাও এসব, এটা বলো রেস্কিউ টিমে তোমার ট্রেনিং কেমন চলছে? এটা শুনে উসাতো একবার রোজের দিকে তাকিয়ে রাজাকে বলে, ট্রেনিং এ সবকিছু ভালোই চলছে। তখন রাজা বলে, সত্যি? তাহলে তো ভালো। সুজনের পরের ট্রেনিং এর কথা আমরা পরে ভাববো, আজকে আপনি রেস্ট নিন। সুজনে তখন বলে, ঠিক আছে, ধন্যবাদ মহারাজ। এরপর মন্ত্রী বলে, এখন আপনারা যেতে পারেন, আর রোজ ও সিগলেস এখানেই থাকুন, আপনাদের সাথেই কথা আছে। তারপর সুজনে আর উসাতো চলে যেতে থাকে। তখন সুজনে উসাতোকে দেখে বলে, কি হয়েছে উসাতো, কি চিন্তা করছো? এর উত্তরে উসাতো বলে, না মানে আমি ভাবছিলাম যে ক্যাপ্টেন আর কমান্ডার সিগলেসের সাথে কি কথা বলতে পারে। মন্ত্রীর চেহারা দেখে মনে হলো সিরিয়াস ম্যাটার। এটা শুনে সুজনে বলে, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। তখনই পিছন থেকে কাজুকি ওদের ডাক দেয়। এরপর কাজুকি সামনে এসে বলে, আমি শুনেছিলাম রাক্ষসে আক্রমণ করার পরে তোমরা আলাদা হয়ে হারিয়ে গিয়েছিলে, তোমরা কি ঠিক আছো? তোমাদের জন্য আমি অনেক চিন্তা করছিলাম। তখন রাজকুমারী বলে, হ্যাঁ কাজুকি স্যার আপনাদের জন্য অনেক চিন্তা করছিল, উনি নিজে আপনাদের খোঁজার জন্য কিলা থেকে বের হয়ে যাচ্ছিল। তখন সুজনে বলে, আমাদের জন্য এত চিন্তা করার কোনো দরকার ছিল না কাজুকি, আমরা তো ঠিক আছি তাই না উসাতো? এরপর সবাই কিলার বাইরে গিয়ে বসে। তখন কাজুকি বলে, আমি যখন তোমাদের খোঁজার জন্য বের হতে চেয়েছিলাম তখন ক্যাপ্টেন রোজ আমাকে থামিয়ে দেয়। উনি বলেছিল সুজনের সাথে উসাতো আছে, তাই চিন্তা করার কোনো দরকার নেই, আমার উসাতোর উপর পুরো বিশ্বাস আছে। এটা শোনার পর আমি থেমে যাই। এসব শোনার পর উসাতো মনে মনে বলে, কাজুকি কত সহজ সরল, ওনার নরম কথায় বিশ্বাস করে নিয়েছে। এরপর উসাতো আর সুজনে ওদের থেকে বিদায় নিয়ে চলে যায়। তখন রাজকুমারী কাজুকিকে বলে, আপনাদের বন্ধুত্ব দেখে আমার অনেক ভালো লাগলো, আর আমি খেয়াল করেছি আপনারা যখন একসাথে থাকেন তখন আপনাকে অনেক খুশি লাগে। এটা শোনার পর কাজুকি বলে, হ্যাঁ হয়তো আমরা একই দুনিয়া থেকে, এজন্য। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি মন্ত্রী রোজার সিগলিসকে বলছে, আমরা গোপন সূত্রে খবর পেয়েছি খুব শীঘ্রই শয়তান সৈন্যরা আমাদের উপর আক্রমণ করতে চলেছে। মহারাজও তখন বলে, উসাতোর উপর যারা আক্রমণ করেছিল ওদের থেকে আমরা খবরটি পেয়েছি, কিন্তু এই খবরটা সত্য কিনা মিথ্যা আমরা জানি না। এটা শোনার পর সিগলেস বলে, আমি শিওর হয়ে বলতে পারি এবার ওরা পুরো প্রস্তুতি সহকারে আমাদের উপর আক্রমণ করবে। এবার ওদের আক্রমণ আগের থেকেও অনেক ভয়ানক হবে। তখন মহারাজ বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো সিগলেস, তাহলে তুমি একটা কাজ করো, সব সৈন্যদলের কাছে এই খবরটা পৌঁছায় দাও, আমাদের সব রকম বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে। এটা শোনার পর সিগলেস বলে, ঠিক আছে মহারাজ, আমি এখনই যাচ্ছি। তখন সিগলেস আর মন্ত্রী চলে যায়। ওরা চলে যাওয়ার পর রাজা রোজকে বলে, মাফ করবেন রোজ, আমি আপনাকেও একটি কাজ দিতে চাই। আমি জানি এটা রেস্কিউ টিমের ক্যাপ্টেনের কাজ না, তবুও। এতটুকু শোনার পর রোজ বলে, আমি বুঝে গেছি মহারাজ, আর আমি ছাড়া এই কাজটা অন্য কেউ করতে পারবে না। আপনি চান যে খবরটা সত্য কিনা মিথ্যা সেটা আমি যাচাই করি। ঠিক আছে মহারাজ, আমি যাচ্ছি। তখন রাজা রোজকে বলে, আরেকটা কাজও আছে। এরপর রাজা রোজের সামনে এসে বলে, আপনি কি এবারও সৈন্যদের গাইড করবেন না? তখন রোজ বলে, আমাকে ক্ষমা করবেন মহারাজ, আপনি আমার থেকে একটু বেশি আশা করে ফেলছেন। এটা শুনে রাজা বলে, রোজ আপনি একমাত্র হিলার যে এই জায়গায় পৌঁছাতে পেরেছে, আপনি নিজেকে এত কম মনে করবেন না। তখন রোজ বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু সেটা বলে এতটাও সহজ না। আমি আমার লোকদের মরতে দেখেছি, আর আমি জানি মৃত্যুকে আমি ঠিক করতে পারি না। আমার চোখ আমাকে বারবার সেই দৃশ্যটা মনে করিয়ে দেয়। এটা শোনার পর রাজা বলে, কিন্তু আমার মতো সেটা আপনার ভুল ছিল না। তখন রোজ বলে, অবশ্যই সেটা আমার ভুল ছিল, আমার জিদের জন্য সবাই মারা গেছে। তখনই আমি বুঝতে পেরেছিলাম আপনি যতই শক্তিশালী হন না কেন, মৃত্যুর সামনে আপনি কিছুই করতে পারবেন না। আর এই চোখের ব্যথা আমার সেই শাস্তি, যাতে আমি সেটা কখনোই ভুলতে না পারি। এজন্য আমি
রেস্কিউ টিম বানিয়েছি, যাতে লড়াই করার বদলে আমি সবাইকে বাঁচাতে পারি। এসব শুনে রাজা বলে, হ্যাঁ, আর আপনি সেটা 2 বছর আগেই করে দেখিয়েছেন। আমার এরকম একজন টিম মেম্বার দরকার ছিল যে মরবে না। এটা শুনে রাজা বলে, কি? কিন্তু এটা তো অসম্ভব। তখন রোজ বলে, হেলিং ম্যাজিক এমন জাদু যেটা মানুষের শারীরিক ও মানসিক শক্তির সীমা পার করে ওকে জীবিত রাখে। আর আমি এত সময় ধরে এমনই একজন মানুষকে খুঁজছিলাম। রাজা তখন বলে, আপনি কি উসাতোর কথা বলছেন? তখন রোজ বলে, হ্যাঁ, ও পুরো সেরকম যেরকম আমি চেয়েছিলাম। ওর জীবিত থাকার জিদের কোনো মোকাবেলা হয় না। ও হারতে পছন্দ করে না। যেরকমই সমস্যা হোক সেটা কিভাবে সমাধান করতে হবে ও সেটা জানে। আমার মতে ও পুরো সেরকম যে আমার হাতের উপর শেষ নিঃশ্বাস নিয়েছিল। এজন্য আমি ঠিক করেছি আমি ওকে সব থেকে ভালো হিলার বানাবো। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি উসাতো একটি চিঠি দেখে বলে, এটা কি আমার জন্য? তখন পাশে থাকা লোকটি বলে, হ্যাঁ বস, এটা তোমার জন্য রেখে গেছে। এরপর উসাতো চিঠিটিকে খুলে দেখে সেটার মধ্যে লেখা আছে, কালকে তোমার ট্রেনিং বন্ধ থাকবে আর এই চিঠিটাকে মার্ক করা লোকেশনে পৌঁছায় দিও। তারপর উসাতো লোকটিকে জিজ্ঞেস করে, ক্যাপ্টেন কোথায় গিয়েছে তুমি জানো? তখন লোকটি বলে, না আমি জানি না, বস শুধু এতটুকু বলেছে যে উনি আজকে ডিনারে আসবে না। আর অন্যদিকে আমরা দেখি শয়তান সৈন্যরা ব্রিজ বানাচ্ছে আক্রমণ করার জন্য। তখন রোজ সেখানে গিয়ে ব্রিজটিকে ভেঙে দেয়। তখন অ্যামেলিয়া রোজকে দেখে ফেলে। রোজকে দেখে হিরিলুক বলে, ও ব্রিজের উপর বড় লাকড়িটি মেরেছে যার জন্য ব্রিজটি ভেঙে গেছে। ব্রিজ ভেঙে রোজ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় রোজ মনে মনে বলে, আমি তো শুধু খোঁজ নিতে এসেছিলাম, কিন্তু ভালোই হলো, এতে তৈরি হওয়ার জন্য আমরা আরো কিছু সময় পেয়ে যাব। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি উসাতো সেই চিঠিটা নিয়ে হাঁটতে হাঁটতে সেই লোকেশনে পৌঁছে যায়। ভিতর থেকে উসাতো ডাক দেয়। তখন ভিতর থেকে একটি মেয়ে আসে। মেয়েটি বলে, তোমাকে আমি চিনি, তুমি রেস্কিউ টিমের নতুন মেম্বার তাই না? এটা শুনে উসাতো বলে, হ্যাঁ আমার নাম উসাতো। তখন মেয়েটি বলে, ভাই আমাকে তোমার নাম বলেছিল, আমার নাম হলো উরুরু ফ্লার। উসাতো তখন বলে, তুমি কি ওরগার ছোট বোন? তাহলে তো তুমিও একজন হিলার তাই না? এটা শুনে উরুরু বলে, হ্যাঁ, এই ফ্লার ক্লিনিক আমি আর আমার বড় ভাই দুজন মিলে চালাই। তোমার এই ক্লিনিকে স্বাগতম উসাতো। তখন উসাতো বলে, ওরগা কোথায়? এর উত্তরে উরুরু বলে, ভাইয়া ভিতরে একটি রোগী দেখতেছে, চলো তোমাকে দেখাই। এরপর ওরা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। তখন উসাতো বলে, আমরা এমন লুকায় লুকায় দেখতেছি কেন? এটা শুনে উরুরু বলে, কারণ ভাইয়ার মনোযোগ সামান্য কিছুতেই ডিস্ট্র্যাক্ট হয়ে যায় তাই। এরপর ওরগা হিলিং ম্যাজিক দিয়ে বাচ্চাটিকে ঠিক করে দিয়ে বলে, এখন কেমন লাগছে তোমার? তখন বাচ্চাটা উঠে বলে, এখন আমার অনেক ভালো লাগছে, আমি পুরোপুরি ঠিক হয়ে গেছি মা। এটা শুনে বাচ্চার মা ওরগাকে ধন্যবাদ জানায়। তারপর উসাতো ওরগার সাথে দেখা করে ওকে চিঠিটা দেয়। উরুরু তখন বলে, রেস্কিউ টিমের অন্য মেম্বাররা কেমন আছে উসাতো? এটা শুনে উসাতো বলে, ওরা সব সময়ের মতো ভয়ানক চেহারা নিয়ে ভালোই আছে। তখন ওরগা চিঠিটা পড়তে শুরু করে। চিঠিটা পড়ে ওরগা কি যেন চিন্তা করতে থাকে। উরুরু তখন বলে, আমরা যখন রেস্কিউ টিমে জয়েন করেছিলাম তখন রেস্কিউ টিম নতুন নতুন বানানো হয়েছিল আর আমরা অনেক কষ্ট করেছিলাম, কিন্তু ক্যাপ্টেন রোজের ট্রেনিং এ আমরা টিকতে পারিনি। কিন্তু কিছুদিন আগে ওনাকে দেখলাম অনেক খুশি। তখন উসাতো মনে মনে বলে, হ্যাঁ খুশি তো হবেই, কারণ এখন আমি তো ওনার নতুন বক্সিং ব্যাগ, এজন্য। তখনই সেখানে একটি লোক এসে বলে, ডক্টর আমার বন্ধু ছাদে কাজ করছিল, তখন ও পা পিছলে পড়ে যায়, নিচে আরো দুটো লোক ছিল। তখন ওরগা বলে, হ্যাঁ বুঝেছি, উসাতো আমাদের সাথে চলো। তারপর ওরা সেই লোকগুলোর কাছে আসে। তখন ওরগা বলে, আমাদের এই লোকগুলোকে তাড়াতাড়ি ঠিক করতে হবে, উসাতো তুমি ওই লোকটিকে ঠিক করো। তখন উসাতো লোকটির সামনে বসে ভাবতে থাকে, আমি এর আগে শুধু সুজুনি আর ওরগাকেই ঠিক করেছি, ওনাদের ব্যথা এতটাও গভীর ছিল না, কিন্তু আমি জানি যুদ্ধ শুরু হওয়ার পর এর থেকেও বেশি গভীর ব্যথা আমাকে ঠিক করতে হবে। পাশে থেকে ওরগা তখন বলে, মাথা ঠান্ডা করে কাজ করো উসাতো, তোমার সামনে কে আছে সেটা দেখার বিষয় না, তোমার কাছে একটা শক্তি আছে যেটার মাধ্যমে তুমি সামনে থাকা লোকটিকে ঠিক করতে পারবে, নিজের উপরে বিশ্বাস রাখো উসাতো। এটা শুনে উসাতো বলে, হ্যাঁ ঠিক বলেছো, ক্যাপ্টেন রোজ আমাকে পুরো বিশ্বাস করে, তাহলে আমি কেন আমার উপর বিশ্বাস করতে পারবো না? তোমাকে অনেক ধন্যবাদ ওরগা। তারপর উসাতো ওর পুরো হিলিং ম্যাজিক ব্যবহার করে। লোকগুলোকে ঠিক করার পর ওরা একসাথে ক্লিনিকের দিকে যেতে থাকে। তখন ওরগা বলে, তুমি আজকে অনেক ভালো কাজ করেছো উসাতো, তোমাকে অনেক ধন্যবাদ। তখন উসাতো বলে, হ্যাঁ কিন্তু আমি কি সত্যিই ঠিক করতে পেরেছি? উরুরু তখন বলে, তুমি অসাধারণ কাজ করেছো উসাতো, লোকটি তো পুরো ভুলেই গেছে যে ওনার সেখানে কোনো ব্যথা ছিল। এরপর ওরগা বলে, ফ্রি সময় যদি তুমি এখানে এসে আমাদের সাহায্য করো তাহলে আমাদের অনেক ভালো লাগবে। তারপর উসাতো আমি আবারও অবশ্যই আসবো, এটা বলে ওদের থেকে বিদায় নিয়ে চলে যায়। তখন ওরগা বলে, উরুরু উসাতো যে চিঠিটা নিয়ে এসেছিল ওটার মধ্যে ক্যাপ্টেন রোজ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছে, শয়তান সৈন্যরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। উরুরু তোমারই মতো উসাতোর যুদ্ধ সম্পর্কে কোনো ধারণা নেই, এমন সময় নিজের উপর বিশ্বাস রাখতে হয়। আমি জানি ক্যাপ্টেন রোজ উসাতোর মাথায় এই কথাটা ঢুকিয়ে দিয়েছে, আর আমি যা সাহায্য করতে পারি তা তো অবশ্যই করব। তখন উরুরু বলে, তার মানে যুদ্ধ এবার হবেই। তখন ওরগা উরুরুর কাঁধে হাত রেখে বলে, সব ঠিক হয়ে যাবে।
যাবে। অন্যদিকে আমরা দেখি উসাতো ব্লুনের জন্য ফল কিনে খেতে খেতে হেঁটে যাচ্ছে। তখনই একটি মেয়ে উসাতোর হাত ধরে বলে, শুধু তুমি ওদের বাঁচাতে পারবা। এটা বলেই মেয়েটি নিজের চোখ দিয়ে উসাতোকে কিছু ভয়ানক দৃশ্য দেখায়, যেগুলো দেখে উসাতো পুরো ভয় পেয়ে যায়। তখন মেয়েটি বলে, আমি তোমাকে অনেক বড় সাহায্য করেছি, এটার বদলা ফেরানো তোমার দায়িত্ব। এটা বলেই মেয়েটি চলে যায়। আর এখানেই 6 নাম্বার এপিসোডটি শেষ হয়ে যায়। 7 নাম্বার এপিসোডের শুরুতে আমরা দেখি উসাতো একটু ঠিক হওয়ার পর মেয়েটিকে খুঁজতে থাকে, আর মেয়েটি একটি জানালা দিয়ে লুকিয়ে উসাতোকে দেখতে থাকে। তখন মেয়েটি বলে, তুমি আমার শেষ ভরসা। এরপর উসাতো থমাসের কাছে গিয়ে মেয়েটির কথা জিজ্ঞেস করে। তখন থমাস বলে, না, আমি এমন কোনো মেয়েকে এখান দিয়ে যেতে দেখিনি। ঠিক তখনই রোজ সেখানে এসে বলে, তোমরা দুজন কি কথা বলছো? রোজকে দেখে থমাস ভয়ে সেখান থেকে চলে যায়। তখন উসাতো বলে, সবার মতো থমাসও ক্যাপ্টেন রোজকে ভয় পায়, আর আমি সেটার কারণ জানি। এটা শুনে রোজ উসাতোর মাথা ধরে উপরে তুলে বলে, কি কারণ সেটা আমাকেও বুঝাও। তখন উসাতো বলে, আরে আরে ব্যথা পাচ্ছি, আমি তো কিছুই বলিনি। আগে আমাকে এটা বলুন, আপনি গতকাল কোথায় গিয়েছিলেন? এটা শুনে রোজ উসাতোকে ছেড়ে বলে, আমি খোঁজ লাগাতে রাজ্যের বাইরে গিয়েছিলাম। সেখানে শয়তান সৈন্যরা আছে, ওরা নদীর উপরে ব্রিজ বানাচ্ছে রাজ্যে আক্রমণ করার জন্য। উসাতো তখন বলে, তো এখন কি করবেন? এর উত্তরে রোজ বলে, এখন তো আমি ওদের ব্রিজ ভেঙে দিয়ে এসেছি। তারপর উসাতো আর রোজ হাঁটতে হাঁটতে বাসার দিকে যেতে থাকে। তখন উসাতো রোজকে সেই মেয়েটির কথা জিজ্ঞেস করে। রোজ তখন বলে, ওই মেয়েটি হলো ফক্স বিস্টকিন। মেয়েটির ব্যাপারে আমি তেমন কিছু জানি না, কিন্তু 2 বছর আগে মেয়েটিকে এই রাজ্যে দেখা গিয়েছিল। আমি জানি না ডাকু আর শিকারীদের হাত থেকে 12 বছরের সেই মেয়েটি কিভাবে বাঁচলো। এই ধরনের বিস্টকিন মেয়েগুলো ডাকুদের অনেক দামি শিকার হয়ে থাকে, কারণ সব বিস্টকিন মেয়ে শুধু অনেক সুন্দরই নয়, ওদের কিছু কিছুর কাছে জাদুই শক্তিও থাকে। এসব শুনে উসাতো রোজকে জিজ্ঞেস করে, আচ্ছা জাদুর মাধ্যমে কি ওরা ভবিষ্যৎ দেখাতে পারে? এর উত্তরে রোজ বলে, হ্যাঁ, আমি শুনেছি কিছু বিস্টকিন ভবিষ্যৎ দেখতে পারে, ওদের ওরাকল অফ টাইম বলা হয়। এমন বিস্টকিন অনেক কম পাওয়া যায়। কি কোনো কিছু হয়েছে নাকি? তখন উসাতো বলে, না না, হয়তো আমি ওদের ব্যাপারে বই কিছু পড়েছিলাম, তাই জিজ্ঞেস করলাম। এরপর রোজ বলে, আমি মহারাজের সাথে দেখা করতে যাচ্ছি, তুমি বাসায় যাও। তারপর রোজ রাজার সাথে দেখা করে বলে, রাজ্যের বাইরে শয়তান সৈন্যরা নদীর উপরে ব্রিজ বানাচ্ছিল, আমি সেটা ভেঙে দিয়ে এসেছি। রাজা তখন বলে, রোজ আপনাকে এত রিস্কি কাজে পাঠানোর জন্য আমি ক্ষমা চাচ্ছি। এটা শুনে রোজ বলে, কিন্তু বিপদ এখনো শেষ হয়নি, আমার পুরো বিশ্বাস ওরা আবারও ব্রিজ বানানোর কাজ শুরু করে দিয়েছে, যেটা কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। তখন রাজা বলে, ঠিক বলেছেন। তারপর ওরা রাজ্যে ঢুকে যাবে, তাই কালকেই আমি এই খবরটার ঘোষণা সব সেনা আর প্রজাদের সামনে করব। মন্ত্রী, আপনি সবকিছুর ব্যবস্থা করুন। সিগলেস, আমি কাজুকি আর সুজুনুকে আজকেই খবরটা জানাতে চাই, ওনাদের ডেকে আনুন। এরপর আমরা দেখি কাজুকি আর সুজুনি রাজার কাছে যেতে থাকে। তখন রাজকুমারী সিলিয়ার সাথে দেখা হয়ে যায়। সিলিয়া তখন বলে, বাবা আপনাদের জন্য অপেক্ষা করছে, আপনাদের দুজনের তাড়াতাড়ি যাওয়া দরকার। এটা শুনে সুজুনে বলে, হ্যাঁ আমরা সেখানেই যাচ্ছিলাম, চলো কাজুকি। আর অন্যদিকে আমরা দেখি উসাতো রাতে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ওর ঘুম আসছে না। তখন উসাতো বলে, আমার বারবার ওই কথাটাই মনে পড়ছে, ও শুধু আমার কথাই বলেছে, তার মানে কি আমি ভবিষ্যৎ বদলাতে পারবো? এরপর উসাতো জানালার দিকে তাকিয়ে কয়েকটা আলোকিত বল দেখতে পায়, যেটা দেখে প্রথমে ও কিছুটা ভয় পেয়ে যায়। তারপর ও উঠে জানালার কাছে গিয়ে দেখে সেখানে কাজুকি দাঁড়িয়ে আছে। তারপর উসাতো বাইরে এসে কাজুকির সাথে বসে। তখন উসাতো বলে, এত রাতে তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছো। এটা শুনে কাজুকি বলে, মাফ করবা, কালকে সকালে উঠে তোমাকে আবার ট্রেনিংও করতে হবে। তখন উসাতো বলে, হ্যাঁ, কিন্তু সেটার চিন্তা এখন আমি আর করি না। আমি জানি আজকাল তোমারও রাতের ঘুম হারাম হয়ে গেছে, কারণ যতই হোক তুমি একটা হিরো, তাই না? এটা শুনে কাজুকি বলে, আজকে রাতে মহারাজ আমাদের ডেকেছিল, উনি বলল খুব শীঘ্রই যুদ্ধ শুরু হতে চলেছে। জানতাম এমনই কিছু হবে, তাই অবাক হইনি। সুজুনি অনেক এক্সাইটেড যুদ্ধের জন্য, কিন্তু আমার যুদ্ধ করতে হবে এটা ভেবেই ভয় লাগছে। যখন আমি ট্রেনিং এ গিয়েছিলাম তখন আমি রাক্ষস দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ওই রাক্ষসগুলোকে হারানোর পর আমি বুঝতে পারলাম আমি সবকিছু যতটা সহজ ভাবছিলাম আসলে সবকিছু অতটাও সহজ না। শয়তান রাজার সেনা আমাদের মেরে ফেলতে চায়, কিন্তু এই রাজ্যের লোকগুলো সবসময় আমার সাথে ছিল, আমার জন্য অনেক কিছু করেছে। আমি যদি তাদের বাঁচাতে না পারি এটা ভেবে আমার আরো বেশি কষ্ট হয়। তখন উসাতো বলে, কাজুকি তুমি অনেক কুল ছেলে, আমি ভাবতাম তুমি কোনো কিছুতেই ভয় পাও না, কিন্তু এখন বুঝলাম সবার এরকম ভাবাটা তোমাকে এত চিন্তায় ফেলে দিছে। তবুও এটা ঠিক আছে, দেখো সবার কথা চিন্তা করার কোনো দরকার নেই, তুমি আগে নিজের চিন্তা করো, কারণ তুমি ঠিক থাকলে সবাই এমনিই ঠিক হয়ে যাবে। এসব শুনে কাজুকি বলে, তাহলে তোমার কি হবে? এসবের ব্যাপারে তুমি কি চিন্তা করছো সেটা আমি জানতে চাই। তখন উসাতো বলে, আমি বাঁচাবো, শয়তান সেনাদের বিপক্ষে যারা লড়াই করবে আমি তাদের বাঁচাবো। এটা শুনে কাজুকি বলে, তোমার কি ভয় করছে
না? তখন উসাতো বলে, ভয় তো আমার অনেক লাগছে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এটা শুনে কাজুকি বলে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছো মানে? তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? তুমি ভুলে যেও না তুমি সেখানে মরতেও পারো, আর তুমি এটাও ভুলে যেও না যে তুমি এখানে ভুলে চলে এসেছো। তখন উসাতো বলে, তোমার কথা একদম ঠিক, এখানে আমি ভুলে চলে এসেছি, আমার এখানে থাকার কোনো কথাই ছিল না, কিন্তু এটাও সত্যি যে এখানে আসার পর অনেক কিছু বদলে গেছে, এজন্য আমি তাদের বাঁচাবো। আর সেই তাদের মধ্যে তুমিও একজন কাজুকি। তুমি যদি এখানে হিরো হয়ে লড়াই করতে নাও চাও, তারপরও তুমি এটা মনে রাখবে তুমি আমার বন্ধু। এসব শুনে কাজুকি বলে, আমিও সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি লড়াই করবো আর সবাইকে বাঁচাবো। জানি না হিরোর মতো লড়াই করতে পারবো কিনা, কিন্তু আমি আমার পুরো চেষ্টা করব। তখন উসাতো বলে, তুমি সত্যি বলছো তুমি লড়াই করবে? কাজুকি তখন বলে, হ্যাঁ, তোমরা দুজন আমার সাথে থাকলে আমার কোনো ভয় নেই, আমি লড়বো। তখন উসাতো বলে, তাহলে চলো মিলে বাঁচাই এই রাজ্যকে আর এই রাজ্যের লোকগুলোকে। এটা শুনে কাজুকি বলে, ঠিক আছে চলো। এরপর কাজুকি গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। তারপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি পরের দিন রাজা সব সৈন্যদের বলে, শয়তান সেনাদের দল আমাদের রাজ্যে ঢুকে গেছে, যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে। 2 বছর আগে আমাদের সেনা ওদের হারাইতে সফল হয়েছিল, কিন্তু এবার ওরা আগের থেকেও অনেক বেশি শক্তি নিয়ে ফিরে এসেছে। এবার জিতা অতটাও সহজ হবে না, কিন্তু আমাদের সাথেও এবার নতুন কিছু আছে, হিরো সুজুনি আর হিরো কাজুকি। এছাড়াও আমাদের সাথে একটি রেস্কিউ টিম আছে, যারা গত যুদ্ধে আমাদের সাথে ছিল। যুদ্ধে ব্যথা পাওয়া সেনাদের বাঁচানোর জন্য এবার ওরা আমাদের সাথে থাকবে। আমি জানি আমাদের মধ্যে অনেকেই এখন ভয় পেয়ে আছেন, কিন্তু আমার বিশ্বাস লিঙ্গা সাম্রাজ্য আরো একবার বিজয় অর্জন করবে। এরপর কাজুকি সিলিয়ার সাথে দেখা করতে যায়। তখন সিলিয়া বলে, আপনি তাহলে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন? এর উত্তরে কাজুকি বলে, জি হ্যাঁ। তখন সিলিয়া বলে, আমি আপনার জন্য দোয়া করব যাতে আপনি যদি বিজয় অর্জন করে ফিরতে পারেন। কাজুকি তখন বলে, আমি শয়তান সৈন্যদের থেকে এই রাজ্যকে বাঁচিয়েই ছাড়বো, চলো তাহলে এখন আমি যাই। তখন সিলিয়া বলে, আমাদের আবার দেখা হবে স্যার কাজুকি, আপনি আপনার খেয়াল রাখবেন। কাজুকি তখন হ্যাঁ সিলিয়া বলে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি উরুরু ব্লুরিনকে দেখে বলে, আমি কি ওকে ধরতে পারবো? তখন উরুরু ব্লুরিনকে ধরতে নেয়, কিন্তু ব্লুরিন ধরতে দেয় না। সে সময় ওরগার উপর একটি বড় বক্স পড়ে, তখন উসাতো ওরগাকে যেয়ে বাঁচিয়ে নেয়। ওরগা তখন বলে, আমরা দুজন মনে হয় তোমাকে অনেক ডিস্টার্ব করে দিলাম। এটা শুনে উসাতো বলে, আরে না, কি বলছো তুমি? সে সময় পেছন থেকে টং বলে, উসাতো বস তোমাকে তার রুমে ডেকেছে। তারপর উসাতো রোজের সাথে দেখা করতে যায়। উসাতো বলে, আপনি আমাকে ডেকেছেন ক্যাপ্টেন? তখন রোজ বলে, হ্যাঁ, আমার মনে হলো তোমার সাথে কথা বলা দরকার। আমি তোমাকে বলেছিলাম যুদ্ধে তোমার কি কাজ, সেটা কি তোমার মনে আছে? এটা শুনে উসাতো বলে, হ্যাঁ আমার মনে আছে, আপনি বলেছিলেন যুদ্ধে আমাকে আপনার সাথে যেয়ে ব্যথা পাওয়া সৈন্যদের সাহায্য করতে হবে। তখন রোজ বলে, ভালো, তোমার মনে আছে। তখন রোজ উসাতোকে রেস্কিউ টিমের ড্রেস দেয়, যেটা দেখে উসাতো অনেক খুশি হয়। তারপর উসাতো ড্রেসটা পরে নেয়। তখন রোজ বলে, তোমাকে এই ড্রেসটা অনেক মানিয়েছে। এটা বলে রোজ উসাতোর কলার টান দিয়ে ওর কাছে নিয়ে এসে বলে, ভালোভাবে শোনো উসাতো, হিলাররা কিন্তু অমর না, যদি তুমি মারা যাও তাহলে কিন্তু সব শেষ। যুদ্ধের সময় নিজের জীবনের পরোয়া না করা সবচেয়ে বড় ভুল। এসব শুনে উসাতো বলে, হ্যাঁ এটা আমি ভালোভাবে জানি, আমিও মরতে চাই না। তখন রোজ বলে, নিজের কথার উপর আমল কইরো, তুমি যেটা বলেছো সেটা ভুলে যেও না। এটা শুনে উসাতো জি ক্যাপ্টেন বলে সেখান থেকে চলে যায়। আর এখানেই 7 নাম্বার এপিসোডটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের এই এক্সপ্লেনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো এক্সপ্লেন ভিডিওতে, তোমরা আমাকে সেখানেই পাবা।